এইবার আমার মাথাটা ঠান্ডা হইতেছে না। পাড়া দিয়ে ঝগড়া করবে আর আমি তার পাড়ের মধ্যে গিয়ে পড়ে যাবো, এটা হয়? আশ্চর্য, বললাম সমস্যার সমাধান করবো, তারপরে তুমি চান্দুয়া দিয়া ফিঞ্জোরা ডাকুনি জলে গিয়াছিলাম এই গান শুনে কান্নাকাটি করার কি হলো? আচ্ছা শোনো, কালকে আমার ভাই আসবে, তুমি একটু বাসায় থেকো, আমি ওনাকে তোমার কথা বলছি। আচ্ছা ঠিক আছে। আমি অন্তত তা মনে করি না। তারা দেশ এবং মায়ের কুসন্তান। আমি তাকে চার থেকে ফেলিনি, সে মাতাল ছিল। তুমিও মাতাল ছিলে। তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে মিঠু ভালোবেসে নাম দিয়েছে মেহবুব। আমিও ঠিক তেমনি ভাবে রাস্তা থেকে তুলে নিয়ে এসে মিঠুকে আমার বুকে স্থান দিয়েছিলাম। এই তো মেহবুব আমার সঙ্গে আছে, ভালোই আছে, পড়াশোনা করছে। তো আমি তো কেউ না, আপনি সব। আমি ভালো, আপনি ভালো আছেন? আপা, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে, আমি উঠি। ওরা ভাই, আমি তো বুঝতে পারলাম না, আপনি মিঠুকে বলেছেন তারপর কাজটা সে করে নাই, এরকম তো হওয়ার কথা না। কথা না শুনলে কি আর করা? ও আচ্ছা, কথা শুনছে না, তাহলে আমি ব্যবস্থা নেই, দায়িত্ব তো আমার হাতে। মিঠু, ম্যানেজারের দিন তো শেষ। Die it cannot choose but see. We cannot be the year we still. Our bodies feel wherever they be. Against or with our will. অসাধারণ অনবদ্য কবিতা। ঠিক বুঝলাম না ব্যাপারটা, আপনি কবিতার মানুষ কিভাবে? যেমন করে আপনি মিঠু সাহেবের অপাত্রে কন্যাদান। কোনটা, কবিতা নাকি আপনি? আমার তো মনে হয় ওরা আমাদেরকে ফলো করছে। মুন্না, বিহারি মুন্না, বয়স 26, গায়ের রং ফর্সা। সব খবরই রাখেন দেখছি। যার যার লোক তার তার কাজ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কে যে কার সেটাই তো বোঝা দেয়, তাই নাকি? আই থিঙ্ক সো। চলেন। কোথায়? এখন থেকে আমার বাসায়। আপনার বাসা কি ওরা চেনে না? চেনে তো, এখন থেকে আপনাকে অন্যভাবে জানবে। আপনার ফোন বাজছে। বাসতে থাকুক, রিং কিন্তু বেজেই চলেছে। বেজে চলুক। ফোনটা তো জরুরিও হতে পারে। আমি যা ভাবছি তার চেয়ে জরুরি না। আপনি কি ভাবছেন? কাজী অফিস। আপনি না, আসলে আমি আপনাকে। হ্যালো ভাই, ফোন ধরো না কেন? কখন থেকে ট্রাই করতেছি, এদিকে তো সর্বনাশ হয়েছে, মেহবুবের গুলি করছে। কখন? ভাই কিছুক্ষণ আগে। কিভাবে? ভাই জলদি আয়েন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি 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 হয়েছে? মেহবুবকে গুলি করেছে ওরা, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। আমি যাচ্ছি, পরে তোমাকে ফোন দেবো, ফোনে কথা বলবো। আমিও কি যাবো তোমার সাথে? তুমি হ্যাঁ যাবে, চলো। আপনার নামে অ্যাটেম্প টু মার্ডারের মামলা হয়েছে। কিন্তু আমি তো কিছুই জানি না। ভিকটিমের পরিবার আপনাকে আসামি করে মামলা করেছে। আমার মনে হয় আপনারা কোথাও ভুল করছেন। থানায় গেলেই বুঝতে পারবেন। লেটস মুভ। ডোন্ট ওয়ারি, আমি আছি তোমার সাথে সবসময়।
ভাই আরে তোর হচ্ছে আমার বুকে স্থান। হ্যাঁ বসো। আসসালামু আলাইকুম। হ্যাঁ এই বসো বসো না। আলহামদুলিল্লাহ বড় ভাই। শোনো ভাই আজকের এখানে আমাদের এখানে খাবা, এখানে আমি নিজে তোমাদের খাওয়াবো, ঠিক আছে? আমার তো খাইতে কোনো সমস্যা নাই, ঠিক আছে কিন্তু ভাই তাইলে আপনি আজকে বাইরে সময় দেন, আমরা যাইগা। শোনো ও আজকে আমার এখানে থাকবে, তোমরা এখন যাও। ঠিক আছে আসসালামু আলাইকুম। কিমিটু ভাই আমার এখানে থাকতে কি তোমার ভয় করে? কি যে বলেন বড় ভাই, আপনি বড় ভাই আমরা এনে সারাদিন সময় দিবেন, খাওয়া দাওয়া করবেন, আমরা আনন্দে ভর্তি করব, কথা বলবো, ভয় পাবো কেন বড় ভাই? শোন তুই সারা জীবন আমার বুকের মধ্যে ছিলি, সারা জীবন বুকের মধ্যে থাকবি। মাঝে মাঝে মনে হয় যে তুমি আমার কাছ থেকে দূরে, বহু দূরে চলে যাচ্ছ আর কি। হ্যাঁ বড় ভাই। কি খবর মিস্টার পবন? খবর তো আপনার হাতে স্যার। খাবার দাবার ঠিকমতো হচ্ছে? আলহামদুলিল্লাহ। এবার তাহলে কাজের কথায় আসি। এতে কোনো সন্দেহ নেই যে সেদিন তুমি তন্ময়কে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। এগুলো বলার মানে কি? মানে আছে, অবশ্যই মানে আছে। কারণ কাজটি তোমাকে দিয়ে কেউ করিয়েছে, আর এটা তোমাকে প্রমাণ করতে হবে। আমি সেটা বলতে রাজি। সেটা বললেই তো আর আইন বিশ্বাস করবে না। কারণ কাজটি যে তোমাকে অন্য কেউ করিয়েছে, এটার কি কোনো প্রমাণ আছে? না। আর এটা প্রমাণ করতে পারলেই তোমার সাজার পরিমাণ কমে যাবে। আসল যে অপরাধী সে শাস্তি পাবে, বুঝলে? জি। আর আমি কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি। তুমি যদি রাজসাক্ষী না হও, তাহলে যে অপরাধী মূল সেই হবে। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো? আরে শোনো, এখন বেশি কথা বলা যাবে না, ঝামেলা আছে। ম্যানেজার তো কট। আরে বুঝলা না, কট মানে কট কট। আরে আমার সাথে রংবাজি করে, বুঝলা না, তাই একটু টের পাইয়া দিলাম। হ্যাঁ আচ্ছা মনু, একটু ধরো, আমি তোমাকে আবার পরে ফোন করব। সম্ভবত ক্লায়েন্ট আসছে, পরে আবার ফোন করবো। হ্যাঁ কই থাকো? স্যার, স্যার কি ভাইয়ের কি হলো? ভাই? কোন ভাই? কেন ম্যানেজার সাহেব? ম্যানেজার সাহেব তোমার ভাই হলো কবে থেকে? ও বুঝছি স্যার। তা স্যারের কি হলো ভাই? স্যার, স্যার কি আর জেল থেকে বাইরে যেতে পারবো না? এই 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 কাঁদতেছো কি জন্যে? ভাই অত শীঘ্র জেলখানা থেকে বাইরে দিব। আচ্ছা স্যার কি সত্যি ফোন করছে? এই ভাই যাও যাও, কামে যাও, যাও গেটে দেখা দাও।
কি ব্যাপার কই দেওয়া হইতেছে? ওয়ালাইকুম। কি খারাপ লাগতেছে? কাজকাম বন্ধ? বাড়ি কোথায়? ভাই ওই কুষ্টিয়ায় ভাই। তো কুষ্টিয়া মানুষ এরকম পান কেন? ভয় পান কেন? হ্যাঁ, কুষ্টিয়া মানুষ তো খুব স্ট্রং হয়, বহুত ক্যাসেল হয়। এরকম এই মিন মিন করে এখানে থাকা যাবে না। এখানে আপনার চাকরি পার্মানেন্ট করলাম, একদম কোনো চিন্তা নাই। এখানে থাকবেন, খাবেন, কাজ দেখবেন, আর আমার নির্দেশ মতো চলবেন। জি স্যার। মনে থাকবে? জি স্যার। চলেন উপরে একটু দেখে আসি। চলেন স্যার। আসেন। চলেন। মনে আছে আমাদের চুক্তির বিষয়? যা বলবো সত্যটাই বলবো। মিস্টার বরকতুল্লাহ সম্পর্কে কতটুকু জানো বলো? উনি একজন সফল ব্যবসায়ী, দেশের অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব, রাষ্ট্রীয় পদকও পেয়েছেন কয়েকবার। তা জানি, আরও কিছু সত্য জানার আছে। সেটা তো মনে হয় আপনি ইতিমধ্যে জেনে গেছেন। আচ্ছা, বিষয়টা কি? তন্ময়কে বরকতুল্লাহ সাহেব মারতে গেলেন কেন? ওনার ছোট মেয়ে সাদিয়া, তন্ময় সাদিয়ার বন্ধু ছিল, আর বন্ধু থেকে শত্রু, শত্রু থেকে মৃত্যু। জি। ভালো, বেশ ভালো। বিজনেসের নতুন রূপ। তুমি যা এতক্ষণ বললে আমরা তা রেকর্ড করলাম। এখন যা বললে ভবিষ্যতে এরাই বলবে। কথার যেন কোনো নড়চড় না হয়। আশা করি তোমার সুব্যবস্থা একটা হবে। ধন্যবাদ। টেক কেয়ার। ভাই নমিনেশন কি তাহলে আমরা কনফার্ম? ওই কনফার্ম মানে ভাই তো আগেই কইছে কনফার্ম, তাই না ভাই? এখানে কনফার্মের কি আছে? মনে কর না পাস হয়ে গেছি, খালি ভোটটা বাকি। পাবলিক যদি ভোট দিতে আসে খুব ভালো, আর না দিতে এলে আমরা নিজেরাই দিয়ে দেব। হ্যাঁ, এই এলাকায় আমাকে উপরে কথা কয় এরকম কেউ আছে রে? বাবা আমগো উপরে কথা কবে এত বড় সাহস, এত সোজা? কালো এই ছাগল মেহবুবটাই বুঝলো না। হ ভাই, একদম ঠিক কইছেন, একটুও ধৈর্য সহ্য নাই। আচ্ছা হন, এই যে নমিনেশন নিয়ে কথাবার্তা বড় ভাইয়ের সাথে, আমাকে নমিনেশন কনফার্ম, এইসব কথা যে বাইরে একেবারে কারলে কথা কবি না, কেউ যেন ট্রেন না পায়, বুঝোস তো? 10 ইঞ্চি ওয়াল আছে না, এই ওয়ালের কানমান আছে বলে। অবশ্যই ভাই, আপনি কোনো টেনশন করেন না, এই খবর কেউ জানবো না। এখন থেকে পাবলিকের লোকে খুব ভালো ব্যবহার করবি, কোনো হুড়াহুড়ি নাই, মারামারি নাই, কিচ্ছু না। হ্যাঁ, কড়া চোখে তাকাবি না। সামনে ইলেকশন, একদম ফুসলায় ভোটটা লবি। ভাই এটাই তো অঙ্গ পুঁজি। বাহ বাহ, তুই তো ভালোই বুঝোস। এরকম রেগুলার বুঝলে জীবন আর ঠেকবি না। যা। হ্যাঁ তাহলে আজকে যাই ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, মেহবুবের কি অবস্থা? আমি কিছু জানি না বাবা, ডাক্তার খালি বলে দোয়া করেন। হ্যাঁ, দোয়া করেন। খালাম্মা, এই টাকাটা রাখেন, জাহিদ ভাই পাঠাইছে, যা খরচ লাগবে জাহিদ ভাই দিবে। আর একটা কথা, জাহিদ ভাই কিন্তু মেহবুবরে মারে নাই। জাহিদ ভাই মেহবুবরে সুযোগ দিছিল ভালো হওয়ার জন্য। আপনি কাঁদেন না, চিন্তা করেন না, টেনশন করেন না, মেহবুব ভালো হয়েছিল। আর আমি খবর রাখবো। আসি।
কি ব্যাপার, এত সব গিফট কার জন্য? এগুলো আপনার জন্য। আপনি কি বাচ্চা ধ্রুব ভাই? না মানে আল্লাহ আর কি আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, এনে যখন ফেলেছেন দেন। সাবধানে, উল্টো। এটাও? হ্যাঁ। কিছু বলবেন? না, পানি হবে? পানি কেন, আপনি বসুন, আমি আপনাকে চা করে দিই। চা না, আজকে আমার একটু তাড়া আছে, আমার কাজ আছে, আমি আজকে যাই। জি, আপনি তো আসলে অনেক ব্যস্ত মানুষ, কাজ থাকতেই পারে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো না? জি ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। জি বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো বাবা। ওয়ালাইকুম। কি অবস্থা তোর বাবু? ভাই আপনি এখানে কেন, আমি কি তোর বাড়ির নতুন? হন হন, এই অবস্থায় কথা বলার দরকার নেই। আমার মেজাজ খারাপ হয়েছিল, তোরও খুব মন খারাপ হয়েছিল। যাই হোক, তুই আগে সুস্থ হ, তারপর কথা কম। এই দেখ বেটা, ভাই তোর লেগে কত কিছু নিয়ে আইছে। তুই আগে সুস্থ হ, হ্যাঁ? সুস্থ হয়ে তাড়াতাড়ি কাজে যোগদান কর। এটা রাখেন, আর রাখেন, ওর টাকা লাগবে না। এই যে ওষুধপত্র কিনবেন, আর ওর শরীর সুস্থ না হওয়া পর্যন্ত যত টাকা খরচ হয় সেটা আমি করবো, আপনার কোনো চিন্তা করতে হবে না। তুই কোনো চিন্তা করিস না। বউ, তোর গুলিটা কাটা করছে রে? আমার মনে হয় ওই ম্যানেজার আছে না, ওই তলে কোনো গেম খেলতেছে। তুই কি করে দেখছো আজ? আপনি চা খাবেন? চা তো খামুই, তবে এখন না, তুই সুস্থ হলো। আর তোর লেগে একটা সুসংবাদ আছে, এটা তোর লেগে মিঠাই লইছি, খা, ওই মিষ্টি খা। মেহবুব ভাই কিন্তু কমিশনার কনফার্ম। মেহবুব তুই সুস্থ হয়ে আয়, ভাইয়ের সাথে আমরা মিলে জিলে আবার কাম করুম। অবশ্যই। তাহলে আমি যাই, একটা বছর যা লাগে আমার জানাইস, ঠিক আছে? আমরা জানেন যত টাকাই লাগুক, ওর আগে সুস্থ হয়ে দেবো। আমি যাই। জি, আসসালামু আলাইকুম। যাই রে মেহবুব। বাবা, আমি তো কিছুই বুঝলাম না। কোনটা মা? এই যে একবার ম্যানেজারের লোক এসে টাকা দিয়ে গেল, আবার এই যে তোর মিঠু ভাই এসে টাকা দিয়ে গেল, ব্যাপারটা কি রে? তুমি কোনো টেনশন করো না মা, ম্যানেজার জেল থেকে ছাড়া পেলে সব ঠিক হয়ে যাবে।